ভীষণ জনপ্রিয় এবং মজাদার মিট বক্স তৈরি হবে এখন বাসাতেই। তো এভাবে আমি বাসায় প্লেটিংটা করে নিচ্ছিলাম। সেটাই ভাবলাম কিভাবে ঘরে আপনারা খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ আসলে দিয়ে বানিয়ে নিতে পারেন, সেই ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো লাগছে আমাদের কিছুটা ফ্রেশ মাশরুম। যারা লাইক করেন না তারা তো অবশ্যই এটা স্কিপ করতে পারেন, আর যারা পছন্দ করেন অবশ্যই কিন্তু অ্যাড করে দিতে পারেন। তো ফ্রেশ মাশরুমটাকে আমি লবণ পানিতে একটু বয়েল করে নিচ্ছি। যেটুকুন লাগবে সেটুকুন আমি কেটে নেব, আর বাকিটা আমি এটাকে ঠান্ডা করে তারপর আপনার টিস্যু দিয়ে মুছে বক্সে করে ফ্রোজেন করে রাখবো। লাগছে মিট বক্সের জন্য কিছুটা মিট কেটে নিলাম। এখন মাশরুম গুলোকেও কেটে নিচ্ছি। আপনারা এখানে সসেজ ইউজ করতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো গাজর আলু সবকিছুই দিতে পারেন। তো আমি যা যা লাগবে আমি সেগুলোই কেটে নিলাম। ফ্রেশ মাশরুম গুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আদা রসুনের পেস্ট, গরম মসলা, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল করবো বলে একটু বাড়িয়ে দিয়েছি, সয়া সস, এগুলো দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। আর এই যে সেদ্ধ করে নিয়েছি আলু মাশরুম, সেদ্ধ করার পরে এটার লুকিংটা হচ্ছে এরকম। এগুলোকেও আমি চিকেনের সঙ্গে মেখে নেব ফ্রাই করার জন্য। আর ভাবলাম একটু করে নুডলস করে দিই, সেটার জন্য একটু নুডলস এর প্রিপারেশনটাও নিয়ে নিচ্ছিলাম। একেবারে সিম্পল এগ নুডলস যেভাবে করে, পেঁয়াজ কাঁচামরিচ ডিম দিয়ে, আর একটু গাজর, আর দিয়েছিলাম একটু গ্রিন বিনস। আপনাদের কাছে যা যা থাকবে অ্যাভেলেবল নুডলস সেভাবে করে নিতে পারেন যদি আপনারা এটার সঙ্গে পছন্দ করেন। তা আমি করে দিয়েছিলাম বাচ্চাদেরকে, বাচ্চাদের তো ভীষণ পছন্দ সবজি দিয়ে এভাবে নুডলস, খুবই সিম্পল। আমি এখানে চপস্টিকের যে নুডলসটা থাকে সেটা ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো নুডলস বা পাস্তা ইউজ করতে পারেন। আর এই তো মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটার সঙ্গে সেদ্ধ করে রাখা আলু মাশরুম আর কিছু পেঁয়াজকে রিং রিং করে দিয়েছি। এগুলোকেও আমি একসঙ্গে ভাজবো, আর সম পরিমাণে দিয়ে দিচ্ছিলাম কর্নফ্লাওয়ার আর অল পারপাস ফ্লাওয়ার যেটা সেটা। আর একটা ডিম লেগেছিল, ডিম দিয়েছিলাম। আপনাদের যদি ডিম দেওয়ার পরেও মনে হয় যে মাখাটা ঠিকঠাক ভাবে হচ্ছে না, সেক্ষেত্রে অল্প একটু পানি কিন্তু আপনারা অ্যাড করে দেখতে পারেন। মাখার ক্ষেত্রে টেক্সচারটা যখন দেখবেন এরকম এসেছে তখন বুঝতে পারবেন যে এটা ভাজলে উপরের যে কোটিংটা সেটা বেশ ক্রাঞ্চি হবে। কারণ আমরা উপরে তো একটু সস ইউজ করব, যদি সগি হয়ে যায় সেক্ষেত্রে খেতে খুব একটা ভালো লাগে না। আমাদের ক্রাঞ্চিনেসটা পারফেক্ট লাগবে, এবং সেক্ষেত্রে এটার উপরের যে কোটিং সেটা হতে হবে পারফেক্ট। সেজন্য আপনারা এটা টেক্সচারটা একটু দেখে বুঝে নিতে হবে, যাতে করে আপনারা ওভাবে ভাজতে পারেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন উপরটা কতটা ক্রাঞ্চি ক্রিস্পি হয়েছে। সস দেওয়ার পরও কিন্তু ব্যাপারটা একেবারেই সগি হয়ে যাবে না, একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে। তো চিকেন গুলোকে একটু খাওয়ার সুবিধার্থে ছোট ছোট করে পিসেস করে দিচ্ছিলাম। আর মাশরুম আলু এগুলো সবকিছু এরকম ছোট ছোট পিসেসই ছিল, সেগুলোকে ভেজে তুললাম, বেশ ক্রাঞ্চি হয়েছে। আপনারা কিন্তু চাইলে এখানে সসেজও ইউজ করতে পারেন। আমার কাছে যদি শ্রিম্প থাকতো আমি শ্রিম্পটাকেও এভাবে করে নিতাম, সেক্ষেত্রেও মানে ভীষণ ভালো লাগে খেতে। আর এই তো নুডলসটা খুব চটপট হয়ে গিয়েছে। আমরা সবাই জানি এগ নুডলসটা করতে খুব একটা সময় লাগে না আসলে। একদম রেডি, সার্ভিং এ চলে গিয়েছে, টেবিলে গরম গরম সার্ভ হচ্ছে। আর কিছুটা এভাবে ভেজে ভেজে একসঙ্গে সবগুলো দিয়ে দিলে কি হবে, দলা পাকিয়ে যেতে পারে। তাই আমি যেভাবে দিয়েছি একটু একটু করে সেভাবে করে ভেজে নিতে হবে। আর প্রথমেই নাড়াটা দিতে হবে, ওই যে আমি যেভাবে নাড়া মানে ঝাঁকিয়ে দিয়েছি, দুদিক থেকে ধরে ঝাঁকিয়ে দিয়েছি যাতে করে তেলে এটা ফ্রাই হতে পারে খুব ভালো করে। আর 2 টাইপের সস ছিল, সসটা আমার বাসায় বানানো টমেটো দিয়ে যে চিলি সসটা বানিয়েছিলাম সেটা, আর ছিল ঘরে হোমমেড মায়োনাইজ। খুবই মজাদার, কি বলবো, মানে এডিট করতে করতেও না খিদে লেগে যায়। আমার তো প্রায় সময় এটা হয়, নিজের ভিডিও দেখি বা এডিট করি খিদা লেগেই যাবে। আর বাচ্চাদের তো ভীষণ পছন্দের, তারপর যদি হয় এরকম হোমমেড, ঘরে একদম গরম গরম ভেজে দেওয়া, গরম গরম সার্ভ হয়েছে, বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, একবার শুধু চিন্তা করুন কি মানে কি এক্সপ্রেশনটা হবে বাচ্চাদের। তো যাই হোক, এই তো আপনাদের সবার সঙ্গে গল্প করতে করতে আমার সব রেডি হয়ে গেল, রেসিপিটাও আপনাদের সবার সঙ্গে শেয়ার করে ফেললাম। থ্যাংকস ফর ওয়াচিং।